এখন থেকে চিন্তা করতেছি পেজে আর কোনো কাজই করব না, এত কষ্ট করে কাজ করা সম্ভব না। প্রতিদিন নিত্য নতুন আপডেট চলে আসছে, মনে হচ্ছে যে আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখান থেকে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি একদমই সকাল থেকে। তো সকালে উঠে যেহেতু রাতেই রান্নাঘরটা গুছিয়ে রেখেছিলাম, তো এখন ঘুম থেকে উঠে দেখি আগে, যেহেতু আমি একটু লেট করে উঠি, তো উঠে আগে দেখি গ্যাস আছে কি না। তো দেখলাম গ্যাস নাই, তো কেটলির মধ্যে একটু পানি বসিয়ে দিয়েছি। তো যেই আগুন আছে গ্যাসটা, তো এই আগুনে তো আর চায়ের পানি গরম হতে হতে প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে। তো কিছুই করার নাই, শীত আসলে আমার একটু একটু কষ্ট হয়ে যায়। তো এইদিকে যারা যারা ওরাও উঠে যাবে। তো আজকে যেহেতু ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, আর এটা তো আমার নিত্যদিনেরই রুটিন হয়ে গিয়েছে যে আমি ঘুম থেকে একটু লেট করে উঠি। তা আমি না হয় কি সবসময় লেট লতিফ হয়ে গেছি এখন আপনাদের সাথে সাথে। ওই যে অনেক রাত করে ঘুমাই, সেজন্য আর এত সকালে ঘুম থেকে উঠতে পারি না, খুবই কষ্ট হয়ে যায়। তারপরও যখন কাজ থাকে, তো ওই দিন তো আর উঠতেই হয়, ওই দিন তো আর কিছুই করার থাকে না। তো আমি কেটলির মধ্যে পানি দিয়েছিলাম, তো এখন ওই পানিটা কিন্তু গ্যাসের চুলায় আবার বসিয়ে দিয়েছি চায়ের জন্য। যেহেতু আবার কেটলির মধ্যে আমি পানি গরম করে ভাত বসাই, জায়রাকে গোসল করাই, সেজন্য না হলে কেটলির মধ্যে চা পাতা দিলে কেটলিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ওইভাবেই কাজ করি। আর এখন এই যে পরোটা ছেঁকে নিচ্ছি, সবসময় গ্যাসে করি তো একটু মচমচা হয়, আর ইন্ডাকশনে না এরকমের মচমচা হয় না। আমার কাছে মনে হচ্ছে যে পরোটাটা ছেঁকাটা অনেক সময় লাগছে, তো কিছুই করার নাই। তো অন্য পাশে কিন্তু আমি জায়রাকে উঠিয়ে আবার সোফার মধ্যে বসে রাখছি, আর এদিকে চা নিচ্ছি। আর এই যে এই পাতিল থেকে না চা ঢালতে গেলে চাটা পড়ে যায়, তো ভাবলাম যে একটু কাপ দিয়ে নেই। তো কাপটা সামনে ছিল না, এই বাটিটা ছিল, এই বাটি দিয়ে চাটা নিয়ে নিলাম। আর এখন যারা যারাকে নিয়ে নাস্তা খাবো, আর এই যে ওর আজকে ঘুমই ভাঙে না। তো অন্যান্য সময় এতটা বিরক্ত করে না, আজকে খুবই ঘুম পাচ্ছে ওর, কিন্তু অন্যদিকে কিন্তু দুপুরের আজান দিয়ে দিচ্ছে, তারপরও ও ঘুম থেকে ওঠে না। এখন যদি ঘুম থেকে না উঠে তাহলে আর উঠবে কখন? তো যাই হোক, আমি আজকে কিছু কথা বলি। আমার আশেপাশে অনেক আপুরা ভাইয়ারা আছে যারা পেজ নিয়ে কাজ করে, সেই রকমের আমিও কিন্তু আপনাদের সাথে পেজ নিয়ে কাজ করি। তো আমি যেহেতু অনেক দিন ধরেই কাজ করি, তো আমার কিন্তু অনেক কিছুই মোটামুটি জানা আছে। আমি বলবো না যে আমি সব কিছু জানি, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু জানি, তারপরও অনেক কিছু জানি না, যেগুলো আমি জানার চেষ্টা করি। আমার থেকে ছোট মানে পেজের দিক দিয়ে ছোট হোক বড় হোক, আমি কিন্তু সবসময় সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। তো অনেক সময় অনেকেই বলে যে এখনও কোনো কিছুই সেট আপ আসতেছে না, কোনো কিছুই হচ্ছে না, কীভাবে কাজ করব, এত শেয়ার করি তারপরও ভিডিওতে ভিউ হচ্ছে না। এবং আমিও দেখি যে 28টা 29টা শেয়ার হয়ে যায়, 40 42টা শেয়ার হয়ে যায়, এককেও ভিউ হয় না। তখন আমারও খারাপ লাগে যে এখন যেহেতু নতুন আপডেট হচ্ছে, সেই জন্য হয়তো বা এই সমস্যাটা হচ্ছে। আমি তাদেরকে বোঝাই, আবার হচ্ছে যে আমি নিজেও অনেক সময় এরকমের হয়ে যাই যে আমিও নিজেও কাজ করব না, এরকম একটা মেন্টালিটি হয়, মাথার মধ্যে ধারণ হয় যে আর কাজ করব না। কিন্তু যে দিন শেষে ঘুরে ফিরে তো অনেক দিন ধরে যেহেতু পেজে আছি, তো আবারও কাজ করি। তো ধৈর্য নিয়ে কাজ করতে হবে, যত যাই করি যদি ধৈর্য না থাকে তাহলে কিভাবে সম্ভব হবে আগানো সামনে। আর ফেসবুকে কাজ করতে আসলে আসলেই ধৈর্যটা অনেকটাই প্রয়োজন হয়। তো আশা করি ধৈর্য নিয়ে যারা যারা কাজ করতে পারবেন তারাই সফল হবেন। এবং ফেসবুকে যখন পেজে কাজ করবেন, আপনার অনেক ধরনের অনেক সমস্যা হবে, সেইগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন, সেইগুলো নিয়ে একটু গবেষণা করবেন, একটু সময় নেবেন পেজে। যেহেতু আমার নিজেরও এখনও কোনো সেট আপ আসে নাই, তো আমি কিন্তু অনেক সময় আপসেট হয়ে যায়, আবার অনেক সময় যে বলি যে না আর আবার হয়তো বা কিছুদিন কাজ করি। তো এখন যেহেতু
জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত নতুন আপডেট আসবে। তো এই দিন পর্যন্ত একটু সবাই ধৈর্য নিয়ে কাজ করেন। জানুয়ারি মাস নতুন বছর, নতুনভাবে মনটাকে ঠান্ডা করেন, মনকে বলেন যে আমি আবার নতুন করে সব কিছুই কাজ করব, তো নতুনভাবে শুরু করব, সেই রকমের আশা আমিও নিয়ে আসছি। যেহেতু আমারও সেট আপ নাই তো আমিও অনেকটাই আশা নিয়ে আসছি যে হয়তো বা 2025 সালে নতুন করে সব কিছুই শুরু হবে, নতুনভাবে সব কিছু শুরু করব যেন 2025 সালটা ভালো যায়। তো যার কাছেই শুনি 2024 সাল নাকি একটা করুণ একটা বছর গিয়েছে। তো যাই হোক, এইদিকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেছি, তো সব কিছুই কাজ কাম শেষ করলাম। আমার আজকে পুরো বাসাটা আগে ক্লিন করে গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো এই মুহূর্তে হচ্ছে গিয়া আমি আমার কাজ শেষ সম্পূর্ণ, তো হাতগুলো ক্লিন করে এখন রান্নাঘরে ঢুকে যাব। তো এই যে রান্না করছি আজকে, আর হচ্ছে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল হয় আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।